জালেম সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কোন রাজনৈতিক দলও করতে পারে নাই, মিছিল মিটিং করার সাহস করতে পারে নাই। ইসলামের উপরে যখন আঘাত এসেছে, নবীর ইজ্জতের উপরে যখন আঘাত এসেছে, বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার ষড়যন্ত্র যখন হয়েছে, তখনকার জালেম সরকারের বিরুদ্ধে শাইখুল ইসলাম আধ্যাত্মিক রাহবর আল্লামা আহমদ শফী তিনি আন্দোলনের ডাক দিয়েছেন। নবী প্রেমিকদেরকে শাপলা চত্বরে যাওয়ার জন্য ডাক দিয়েছিলেন। নাস্তিক মুরতাদরা পাগল হয়ে গিয়েছিল। ব্লগের মাধ্যমে ব্লগাররা এমন কটূক্তি করছিল, এমন অশ্রাব্য অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছিল আমার নবীর ব্যাপারে, নবীর পরিবারের ব্যাপারে। রাসূল পাকের জামানার আবু জাহেলরাও এই ধরনের শব্দ উচ্চারণ করার সাহস করে নাই, কিন্তু তখনকার সরকার তাদেরকে শেল্টার দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে। আর নবী প্রেমিকরা যেন এদেশের হেফাজতের কাণ্ডারি, আমাদের সকলের মুরব্বী আমার শাইখ মুর্শিদের ডাকে রাসূল পাকের ইজ্জতের হেফাজতের জন্য সাপ্লাই যেন যেতে না পারে। বামপন্থীরা হরতাল ডেকেছিল, বাস চলবে না, ট্রেন চলবে না, নৌপথের কোনো যানবাহন চলবে না। বাংলাদেশ সাক্ষী, এদেশের জনগণ সাক্ষী, মুসলমান সাক্ষী, কোন বাধাই নবী প্রেমিকদের জওয়ারকে থামাইতে পারে নাই। লক্ষ লক্ষ প্রেমিকরা আমাদের ময়মনসিংহ থেকেও গোটা বাংলাদেশ থেকে সাপ্লাই গিয়ে হাজির হয়েছে। বুকে বুলেট নেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল, শহীদি তামান্না তাদের দিলের ভেতরে ছিল। কাফনের কাপড়ে পট্টি বানায়া ইমান বাঁচাও, দিন বাঁচাও, এই আন্দোলনে তারা শরীক হয়ে গিয়েছিল। সেই 13 সালের শাপলা রক্তাক্ত হয়েছে ইমানদারের রক্তের দ্বারা, নবী প্রেমিকদের রক্তের দ্বারা, হেফাজতে ইসলামের নেতা কর্মীদের রক্তের দ্বারা। রক্তের বন্যা বইয়ে গিয়েছিল গোটা ঢাকার রাজপথে। কিন্তু আমরা তাও দেখেছি শাপলায় 13 সালে রক্তাক্ত ইতিহাস রচনা করেছে তখনকার জালেমের বিরুদ্ধে হেফাজতে ইসলাম এবং তার নেতাকর্মীরা। এদেশের আপসহীন ওলামায়ে কেরাম মনে করেছিল ওলামায়ে কেরামের গায়ে গুলি মারলে, রক্ত ঝরাইলে তারা দুর্বল হয়ে যাবে। আলেমরা দুর্বল হয় নাই, হেফাজত দুর্বল হয় নাই, বরং তারা নির্যাতনের কারণে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছিল। শেষ পর্যন্ত 21 সালেও ভাস্কর্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম ছাপিয়ে পড়েছিল হেফাজতে ইসলামের ডাকে। 19টা প্রাণকে আমরা হারাইছি, শাহাদত বরণ করেছিলেন আমাদের হেফাজতের 19 জন নেতা কর্মী। সর্বশেষ 24-এর গণবিপ্লবে আমাদের ছাত্র বন্ধুরা যখন এক দফার দাবি নিয়ে রাস্তায় নেমেছে, শান্তিকামী মানুষ যখন তাদেরকে সহযোগিতা করবার জন্য রাস্তায় নেমেছিল, ডানে বামে সর্বাধিক থেকে মিলেমিশে একাকার করে আন্দোলনের জোয়ার তৈরি করেছিল, সেই সময়ও কিন্তু আলেমরা ঘরে বসে থাকে নাই ইসলামকে রক্ষা করবার জন্য, দেশকে জুলুম আর জালেম মুক্ত করবার জন্য। তখনও আমাদের হেফাজত মাঠে এসেছে, ওলামায়ে কেরাম আপসহীন ভূমিকা পালন করেছে। 84 জন হেফাজতের নেতাকর্মী রক্ত দিয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা খুশি দেশ স্বাধীন হয়েছে 24-এর বিপ্লবের দ্বারা। তবে শুধু 24-এর বিপ্লবটাই মূল কারণ ছিল না। 13 সাল যদি না হইতো, 21 সালের সেই বিপ্লব যদি না হইতো, 24-এর বিপ্লবও কিন্তু সফলতার মুখ দেখতো না। কথা বলে ঠিক না? আমাদের পরিষ্কার কথা, আলেমদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আপসহীন ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী রাখা হয়েছে, আলেমদের মাথা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপসহীন আমাদের সিপাহ সালারদের ইজ্জতের উপরে, পরিবারের উপরে আক্রমণ করা হয়েছে, ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আমাদের সর্বোচ্চ কলিজার সংগঠন, আপসহীন সংগঠন হেফাজতকে টুকরা টুকরা করার চেষ্টা করা হয়েছে। এমন কোনো চেষ্টা নাই যেই চেষ্টা করে নাই। কিন্তু আমরা আশা করি, আমার এই কথার সাথে একমত হব, মামলা শিকার হয়েছে ওলামা, হামলার শিকার হয়েছে হেফাজত, ইজ্জত নষ্ট করবার চক্রান্তের শিকার হয়েছে, গুম করা হয়েছে ওলামায়ে কেরামকে, গুম করার হুমকি দেওয়া হয়েছে ওলামায়ে কেরামকে। মাদ্রাসার শিক্ষা থাকবে কি থাকবে না, মসজিদে হক কথা বলা যাবে কি যাবে না, মানুষের মধ্যে যখন দুশ্চিন্তা ছেয়ে গিয়েছিল, বাংলাদেশের ওলামায়ে কেরাম দেখিয়ে দিয়েছে তারা হকের পক্ষে লড়াই করতে প্রস্তুত, বাতিলের সঙ্গে তারা আপোষ করতে রাজি হয় না।